হঠাৎ আছে কিছু ঘুরতে যাইরে সাপ বাইরে এসে ঠিক এল্লৌগা ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলক আবাসিক এলাকাত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আইয়ুব আলীরে গ্রেফতার করতে যাইরে র্যাব দেহে ঘরত বিপুল পরিমাণে মাদক ও নগদ অর্থ লুকায় রাখা হয় এবং এই হাজর লোকে সরাসরি জড়িত আইয়ুব আলীর বউ জামাই বউ দুইজনই মাদক ব্যবসার লগে জড়িত বলে জানা যায়। আইয়ুব আলী ওনার নামে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল, তো আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ওনাকে গ্রেফতার করতে আসি। কিন্তু গ্রেফতার করতে আসলে আমরা কিছুটা সন্দেহ করি যে ওনারা কিছু বাসায় লুকাচ্ছে, কারণ আমরা বাসায় যখন ঢোকার চেষ্টা করি ওনারা দীর্ঘ সময় নেয় দরজা খুলতে। তো পরবর্তীতে আমরা এই বাসার কর্তৃপক্ষ, মালিক এবং দারোয়ান ওনাদের সহায়তায় বাসায় আসি এবং বাসায় প্রবেশ করে প্রাথমিকভাবে আমরা আইয়ুব আলীকে গ্রেপ্তার করি। আমাদের তথ্য মতে আইয়ুব আলী এবং তার স্ত্রী এই কাজের সাথে জড়িত। যে ওনার স্ত্রী উনি যে আমরা যখন বাসায় সার্চ অপারেশনটা পরিচালনা করি উনি যে বিভিন্নভাবে আমাদের থেকে মাদক লুকানোর চেষ্টা করেছিল এবং ইনফ্যাক্ট উনি যে আপনার বারান্দা দিয়েও মাদকের দুটো প্যাকেট ফেলে দিয়েছিল, ওইটা যে আবার পরবর্তীতে আমরা উদ্ধার করেছি। মূলত দ্রুত বিচার আইনে আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আইয়ুব আলীরে গ্রেফতার করতে আসিল র্যাব 7 জুনের 12 তারিখ বৃহস্পতিবার কল্পলোক আবাসিক এলাকার উজ্ঞা ভবনত দুপুরের পরইতে লম্বা সময় ধরে অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আইয়ুব আলী ও তার বউরে গ্রেফতার করে র্যাব। বিরুদ্ধে আমরা যে ওয়ারেন্টটা নিয়ে এসেছি সেই ওয়ারেন্টটা ছিল আপনার দ্রুত বিচার আইনে আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধ সাতকানিয়া থানার। আর এছাড়াও ওনার প্রিভিয়াস আরও 5টি মামলা রয়েছে। আমরা এখানে ইয়াবা পেয়েছি, ইয়াবা বিক্রির প্যাকেটগুলো পেয়েছি এবং বিপুল পরিমাণে টাকা পেয়েছি। সো আমরা ইয়াবাগুলো এখনও গণনা কার্যক্রম শুরু করিনি। আমরা সেটা আমাদের গণনা কার্যক্রম শেষ করে এবং টাকাও গণনা কার্যক্রম শেষ করে আমাদের অফিসিয়াল বিবৃতিতে আপনাদেরকে জানাতে পারবো। আমরা এখন দুইজনকে আটক করতেছি, আইয়ুব আলী এবং ওনার স্ত্রীকে। বাড়িওয়ালার লগে হতাহইরা জানা যায় কল্পলোক আবাসিকত সাতকানিয়া উপজেলার এই আইয়ুব আলী ও তার বউ প্রায় 3 বছর যাবৎ এই ভবনের 4 তলাত ভাড়া তাহের। গ্রেফতার আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা আছে এবং তারা যে এই হাজগুত্য তা বাড়িওয়ালা নজানত। এছাড়া আইয়ুব আলী নাকি প্রায় সময় ঘরতেই নথাকত। আমরা জানতাম না যে ওরা এইসব কাজে জড়িত। উনি যে লোকটা ছিল উনি ঢাকায় থাকতো 3 বছর হচ্ছে, আজকেই জানলাম আমরা। লোকটা থাকতো ঢাকা থেকে আসা যাওয়া করতো আর ওনার ওয়াইফ থাকতো এখানে, একা থাকতো মহিলাটা আর বাচ্চা নিয়ে থাকতো। র্যাব 7 এই কর্মকর্তা জানাই মহানগরে মাদক মুক্ত করতে তারার এই অভিযান অব্যাহত থাকিব। তো র্যাব 7 এর লক্ষ্য চট্টগ্রাম মহানগরীকে মাদক মুক্ত এবং অপরাধী মুক্ত করার। আমরা এই লক্ষ্যেই আমাদের দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এই ধরনের অপারেশন ভবিষ্যতেও চলমান থাকবে। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।